প্রকৃতির বুকে লুকিয়ে থাকা এক অপরূপ সৌন্দর্য। আজ আমরা চলেছি ঝাড়খণ্ডের এক কম পরিচিত কিন্তু অসাধারণ জলপ্রপাত আপার ঘাগড়ি ওয়াটারফলস। নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আপনারা দেখছেন আমার ট্রাভেল ভ্লগ। যদি প্রকৃতি, পাহাড় আর জলপ্রপাত ভালো লাগে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। তো এখন এই যে দেখছেন, এটা যাচ্ছে আপার ঘাগড়ি ফলসে। জলপ্রপাত তো মজা দেখতে গেলে তার অ্যাকচুয়াল টাইম হচ্ছে পিক টাইম, অর্থাৎ বর্ষার সময়তে। এখন তো শীতকাল, দেখি কেমন লাগে শীতকালের ঝর্ণা। তো এই রাস্তা আছে, এখানে এলে আপনাকে 10 টাকা করে টিকিট কাটতে হবে। কিছু মনে করবেন না, কারণ যারা আছে সব গ্রামেরই মানুষ, গরিব। এখানকার ইনকাম তো কিছু নেই, এই আমাদের পর্যটক যারা আসে আর কি, তাদের থেকেই হয়। তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, ওটা চলে। ওখানে যখন গেছিলাম, তবে কোয়েল ভিউ পয়েন্টে 20 টাকা করে টিকিট ছিল, কারণ ওখানে মেনটেনেন্সটা খুব ভালো, তো ওই জন্য ওটা ঠিক আছে ওর জন্য। দেখুন কত পরিষ্কার। আমাদের শহরের সব নোংরা, যেদিকেই তাকাবেন পানের পিক, গুটকা খোয়নি। জঙ্গল কখনো অপরিষ্কার থাকে না, জঙ্গল পরিষ্কারই থাকে। সব থেকে বড় জানোয়ার আমরা। হালকা হালকা শব্দ শুনতে পাচ্ছি। তো এইখান দিয়ে এবড়ো খেবড়ো রাস্তা আছে, খুব সাবধানে এখান দিয়ে চলতে হবে। আজ আমরা এসেছি আপার ঘাগড়ি ওয়াটারফলস, যেটা লোয়ার ঘাগড়ি থেকে একটু উপরে অবস্থিত এবং তুলনামূলকভাবে অনেকটাই শান্ত ও নির্জন। এই ঝর্ণায় পৌঁছতে হলে কিছুটা কাঁচা রাস্তা আর কিছুটা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হয়, কিন্তু বিশ্বাস করুন এই পথ চলাটাই এখানে আসার অর্ধেক আনন্দ। দেখুন কোথায় বসে আছি আমি। পেছনে দেখতে পাচ্ছেন আপার ঘাগড়ি ফলস। কিন্তু সব থেকে শকিং চিজ কি সেটা আপনাদের একবার দেখায়। 1 সেকেন্ড ধরে রাখুন শুধু। দেখেছেন এই কারা মানে এদেরকে কি গালাগালি দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এখানে কি করে এলো এটা, এবার আপনি বুঝুন। মানে মানুষ এখানে ঘুরতে আসার এসব দেখুন কি সব, ছি 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 ছি। চারপাশে সবুজে মোড়া পাহাড়, পাখির ডাক আর বাতাসে ভেজা মাটির গন্ধ, সব মিলিয়ে একেবারে অন্য জগৎ। আর এই তো আপার ঘাগড়ি ওয়াটারফলস। উঁচু পাহাড় থেকে প্রবল গতিতে নেমে আসা জলধারা পাথরের গায়ে আছড়ে পড়ে তৈরি করছে সাদা ফেনা, আর চারপাশে জুড়ে ছড়িয়ে রয়েছে শীতল জলকণা। এই দৃশ্য শুধু চোখে দেখার নয়, এটা অনুভব করার। এখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় সময় যেন থেমে গেছে। না শহরের কোলাহল, না মোবাইলের নোটিফিকেশন, শুধু আপনি আর এই প্রকৃতি। তো নিচে থেকে ঘুরে এলাম আপার ঘাগড়ি ফলস দেখে। তো অনেকটা স্টিফ খাড়াই ছিল, ওই জন্য দোকানে বসে আছি। 2 প্লেট ম্যাগি অর্ডার দিয়ে দিয়েছি আমার আর রোহিতের জন্য। তারপর গরম গরম চা খাওয়া হবে। আর বাকি এখানকার ভিউজ যদি দেখায়, দারুণ সুন্দর, খুব সুন্দর প্রকৃতি। তবে গরমকালে এগুলো মানে মারাত্মক গরম হবে, এখনই সেটা।
যারা একটু শান্তি খুঁজছেন, মনটা হালকা করতে চান, আপার ঘাগড়ি তাদের জন্য একদম পারফেক্ট। বন্ধুরা, আপার ঘাগড়ি ওয়াটারফলস আমাকে সত্যিই মুগ্ধ করেছে। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর এমন আরও সুন্দর জায়গার ব্লগ পেতে সঙ্গে থাকুন। দেখা হবে পরের ভ্রমণে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ। তো দেখুন, চলে এসছে সকালবেলার নাস্তা, খিদেও খুব পেয়ে গেছে। এই রোহিত বসে আছে, তো খাওয়া যাক, পেট পুজো অনেক, অনেকক্ষণ ধরে ওয়েট করছি। তো